হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ। আজ আমি তোমাদের এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের মূল পর্ব অর্থাৎ লজিক গেট অংশ নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তৃতীয় অধ্যায়ের লজিক গেট অংশ থেকে আমাদের সবথেকে বেশি সৃজনশীল প্রশ্ন আসে। তা আমরা আমাদের সেই সবথেকে ইম্পর্টেন্ট অংশ তোমাদের সামনে এখন উপস্থাপন করব। আশা করি সঙ্গেই থাকবে। তা প্রথমেই দেখো, আমরা আজ যেটা আলোচনা করব, প্রথমে করব হচ্ছে অ্যান্ড গেট। তা অ্যান্ড গেট হচ্ছে এমন একটা গেট যে গেটের ইনপুট যতগুলোই দেওয়া হোক না কেন সে একটিমাত্র আউটপুট প্রদান করে এবং আউটপুটগুলো ইনপুটগুলোর গুণের সমান হয়। অর্থাৎ আমরা যদি ইনপুট দিই এ বি, আউটপুট হবে ইনপুট যদি দিই এ ও বি, আউটপুট হবে এ বি। ইনপুট যদি দেই এ বি ও সি, আউটপুট হবে এ বি সি। আচ্ছা, ফার্স্টে আমি অ্যান্ড গেটের সংজ্ঞাটা তুলে রেখেছি। তার সংজ্ঞাটুকু দেখো, যে ডিজিটাল সার্কিট একাধিক ইনপুট নিয়ে একটিমাত্র আউটপুট প্রদান করে এবং আউটপুটটি ইনপুটগুলোর গুণের সমান হয় তাকে অ্যান্ড গেট বলে। অর্থাৎ যতগুলো ইনপুট নেব সে একটিমাত্র আউটপুট দেবে এবং যতগুলো ইনপুট নেব আউটপুটে সেগুলো গুণ আকারে থাকবে। তাহলে সংজ্ঞার পর আমরা প্রতীকটা দেখব যে লজিক প্রতীকটা কেমন হয় বা গেটটা কেমন হয়। লজিক গেট দেখো, অ্যান্ড এর লজিক গেট। তাহলে ভালো করে মনে রাখতে হবে যে অ্যান্ড গেটের চিহ্ন হয় বড় হাতে ডি এর মতো। সেখানে যদি আমি দুইটা ইনপুট এ ও বি নেই তাহলে তার আউটপুট হবে কত, একটা মান ধরে নিই, ওয়াই সমান সমান কত, এ বি। অর্থাৎ আমরা যে কয়টা ইনপুট নেব আউটপুট কত হবে, একটি হবে এবং ইনপুটগুলো আউটপুটে গুণ আকারে থাকবে। আমরা দুইটা ইনপুট নিয়েছি এ ও বি, আউটপুটে পাওয়া গেছে এ বি। আচ্ছা, এখন দেখো এটা যদি আমরা সত্যক সারণী করি, এর সঙ্গে আমরা বর্তনীটা করে ফেলি। দেখো বর্তনী কেমন হবে। এটা একটা সুইচ বা একটা ইনপুট, আচ্ছা ধরলাম এইটা হচ্ছে এ এবং এটা হলো বি। আমাদের এই বড়টা হচ্ছে প্লাস এবং ছোটটা হচ্ছে মাইনাস। বিদ্যুৎ সাধারণত উচ্চ বিভব থেকে নিম্ন বিভব অর্থাৎ প্লাস থেকে মাইনাসের কাছে আসে। তাহলে প্লাস থেকে যদি মাইনাসের কাছে আসে তাহলে সে তো এই পাশ দিয়ে আসতে হবে, এদিক দিয়ে যাবে, এটা পার হয়ে এদিকে আসবে, এটা পার হয়ে এদিকে এবং বাতির মধ্যে দিয়ে এখান দিয়ে এসে সে ওই মাইনাসের সঙ্গে মিশবে। এটা হলো একটা বাতি। আচ্ছা, এবার দেখো আমাদের লজিক সার্কিটের সিস্টেমটা হচ্ছে এমন। আচ্ছা, লজিক সার্কিটটা বোঝার আগে তোমাদের আরেকটা জিনিস একটু ক্লিয়ার করব, সেটা আমি একটু সত্যক সারণীটা করে নিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। সত্যক সারণী, তাহলে দুইটা ইনপুট হলে তোমরা জানো যে দুইটা চলক হলে আউটপুট হবে একটি এবং ইনপুট হবে চারটি। এ বি, আউটপুট কত, এ বি। তিন চার, এটা হচ্ছে ইনপুট, এই দুইটা হচ্ছে ইনপুট। আর এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, সত্যক সারণীতে আমাদের দুইটি চলক এ ও বি এবং আউটপুট হচ্ছে এ বি, অর্থাৎ ইনপুট ছিল এ বি, আউটপুট হচ্ছে কত, এ বি। তাহলে দুইটা ইনপুট হলে তার দুইটা চলক হলে তার ইনপুট হবে অর্ধেক শূন্য অর্ধেক অন, একটা শূন্য একটা অন, একটা শূন্য একটা অন।
তাহলে আমরা বুলিয়ান গুণ জানি, 0 0 গুণ করলে কত হবে 0 0 1 এ 0 0 1 0 তে 0 এবং 1 1 করলে 1 হবে, অর্থাৎ 3টা 0 একটা 1। তাহলে আমি দেখলাম যে এখানে এই যে সার্কিটটা সুইচ সার্কিটও বলা যায়, একে বর্তনী বা সুইচ সার্কিট। সুইচ সার্কিট, সুইচ সার্কিট। এখন দেখো সুইচ সার্কিটে আমরা দুইটা সুইচ ব্যবহার করছি, এ ও বি। আমরা দেখতে পেলাম যে যখন যে কোনো একটা সুইচ যদি বন্ধ থাকে তাহলে আউটপুট কি হয়, বাতিটা কখনই জ্বলে না। দেখো এখানে দুইটা সুইচ বন্ধ করছি, বাতি জ্বলেনি, শূন্য। একটা সুইচ অন করছি, একটা সুইচ অফ করছি, তবু বাতি জ্বলেনি। এই সুইচটা অফ করে প্রথম সুইচটাকে অন করছি, তবু বাতি জ্বলেনি। দুইটা সুইচ অন করলে কেবল বাতি জ্বলে। তোমাদের আবার একটু বলি যে একটা বর্তনী কখন সম্পূর্ণ হবে বা বর্তনীটা সব কখন ঠিক থাকবে, বাতি ফ্যান সবগুলো কিভাবে প্রত্যেকটা বাতি চলবে বা জ্বলবে, সেটা হচ্ছে যে প্লাস যদি ঘুরে এসে মাইনাসের সঙ্গে মিশতে পারে তাহলে বর্তনী সম্পূর্ণ হবে এবং সেই বর্তনীতে বাতিগুলো জ্বলবে। তাহলে প্লাস দেখো প্রথমে দুইটাই শূন্য, তার মানে প্লাস এখান দিয়ে আসতেছে, এখান দিয়ে এসে এই যে মাথায় এসে এর উপরে এই যে ফাঁকা আছে এটা শূন্য, মানে সুইচটা অন করা নেই, অফ করা, তাহলে শূন্য। দেখো এই যে এখান থেকে একটা ফাঁকা আছে, ফাঁকা থাকার কারণে বিদ্যুৎ এখানে এসে আটকে গেছে, আর এই দিক দিয়ে ঘুরে বাতির ভিতর দিয়ে মাইনাসের কাছে আসতে পারেনি, তার মানে কি আউটপুট শূন্য। প্রথম সুইচ বন্ধ থাকলেই এখানে বিদ্যুৎ এসে আটকে গেছে, দ্বিতীয় সুইচ পর্যন্ত সে আসতেই পারেনি। একইভাবে দেখো এ যদি এ খোলা আছে, সরি এ অফ করা, বি অন করা, এ অফ করলে এখানে এসে আটকে যাবে, তাহলে সেটাও কত আউটপুট শূন্য, বাতি জ্বলবে না। 3 নম্বরে দেখো একে অন করে দিছি, তো একে যদি অন করি সে এই পাশ দিয়ে এসে এই যে অন হয়ে গেছে, এখান দিয়ে এসে এখান থেকে এসে এইখানে এসে আটকে গেছে, এখনও কিন্তু সে এখানে আসতে পারেনি। এখানে না আসলে কি বাতির ভেতর দিয়ে মাইনাসের কাছে আসতে পারবে না। তারপরে এ অন করা কিন্তু বি অফ করা, বিদ্যুৎ এখানে এসে আটকে গেছে, তবু বাতি কি হচ্ছে না, জ্বলছে না। দেখো যে দুইটা সুইচই অন করে দিই, এটা অন এটা অন, তাহলে কি হবে, এই প্লাসের ভিতর দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এর ভিতর দিয়ে চলে আসছে, এসে বির ভিতর দিয়ে চলে আসছে, এসে এই যে বাতির ভিতর দিয়ে চলে আসছে, এসে মাইনাসের সঙ্গে মিশছে, তখন কি হচ্ছে বাতিটা জ্বলে উঠছে। অর্থাৎ যখন এ সমান সমান শূন্য, বি সমান সমান শূন্য, তখন আউটপুট কত, আউটপুটটা আমরা দিয়ে দিই ওয়াই সমান সমান কত, আউটপুট শূন্য। আবার এখানে একটা সুইচ অন করছি তবু আউটপুট কত শূন্য, ওইটা অফ করে এটা অন করছি তবু আউটপুট শূন্য। দুইটা সুইচ যখন অন করছি তখনই বাতি জ্বলছে। অর্থাৎ যে কোনো একটা সুইচ অন করলে বাতি জ্বলে না, শুধুমাত্র দুইটা সুইচ অন করলে বাতি জ্বলে। আমরা একটু লিখি, যে কোনো একটা সুইচ, যে কোনো একটি সুইচ অন করলে বাতি জ্বলে না, কেবল দুটি সুইচ অন করলে বাতি জ্বলে। অন করলেই বাতি জ্বলে। দেখো আমরা দুটো সুইচ অফ করছি, বাতি জ্বলেনি। কেবল যে কোনো একটা সুইচ অন করছি, বাতি জ্বলেনি, কেবল দুইটা সুইচ অন করলে বাতি জ্বলে। যে কোনো একটি সুইচ অন করলে বাতি জ্বলে না, কেবল দুটি সুইচ অন করলেই বাতি জ্বলে। আচ্ছা, তাহলে আমাদের একটা লজিক গেটের 4টা অংশ থাকে, সংজ্ঞা, লজিক গেট, বর্তনী, সত্যক সারণী। 4টা আমাদের আরেকটা অংশ দেওয়া যায়, তার নাম হচ্ছে তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। তরঙ্গ বা ইংলিশে যেটা বলে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটা কেমন হয় দেখো, ইনপুট এখানে কত আছে, এ,
ইনপুট আরেকটা কত বি। তো দেখো এ সমান সমান যদি আমরা এটা নিই, এ সমান সমান কি আছে, দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য। আচ্ছা ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটা আমরা উপরে করি যেন আমাদের কোনো সমস্যা না হয়, নিচে কেটে যেতে পারে আবার তরঙ্গ। দেখো এ সমান সমান কত আছে, এর মান হচ্ছে দুইটা শূন্য দুইটা ওয়ান, দুইটা শূন্য দুইটা ওয়ান। তোমাদের একটু বলে নিই আমি যে এখানে আমাদের শূন্য কিন্তু শূন্য সমান সমান হচ্ছে ভোল্টেজ নেই, ভোল্টেজ নেই মানে লো ভোল্টেজ, লো ভোল্টেজ। আর অন হচ্ছে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ। আমাদের শূন্য সমান সমান আমরা এটাও বলতে পারি যে শূন্য হচ্ছে অফ আছে, অন হচ্ছে অন আছে, শূন্য হচ্ছে ভোল্টেজ নেই, অন হচ্ছে ভোল্টেজ আছে। আবার বলতে পারি শূন্য হচ্ছে লো ভোল্টেজ, অন হচ্ছে হাই ভোল্টেজ। তাহলে শূন্যকে আমরা প্রকাশ করব নিচে, এটা নিচে থাকবে। আর ওয়ানকে প্রকাশ করব কোথায়, উপরে, ওয়ান হচ্ছে উপরে থাকবে। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর যখন আমরা দেখাবো তাহলে শূন্য হচ্ছে নিচে, দেখো নিচের অংশ থাকবে। তখন এই ফ্রিকোয়েন্সি মানে কি তরঙ্গ, তরঙ্গ কেমন হয়, আমাদের তো এটা ডিজিটাল তরঙ্গ, তোমরা জানো তরঙ্গ দুই রকম হয়, একটা অ্যানালগ একটা ডিজিটাল। অ্যানালগটা কেমন হয় এরকম ঢেউয়ের মতো, আর ডিজিটালটা কেমন হয় এরকম হয়। আমরা তো এখানে ডিজিটাল বর্তনী করতেছি, তাহলে আমাদের এই নিচের তরঙ্গটা ব্যবহার করতে হবে। আচ্ছা যখন শূন্য হবে, মনে রাখবা যখন শূন্য হবে তখন দাগটা নিচে যাবে, এই যে লো নিচের দিকে, অর্থাৎ ঠিক এরকম এরকম যাবে। যদি একটার সঙ্গে একটা এর মাঝে কি একটা পয়েন্ট দেবো আমরা। আর ওয়ান যখন হবে তখন উপরে উঠে যাবে, এই যে এটা দেখো এটার থেকে এইটার মাঝে কি হবে, দুইটা অংশ আছে এই জন্য একটা। তাহলে এই দাগের উপরে রাখবো শূন্যকে, আর অন অন হলে অনটা সাধারণত এই দাগের নিচে রাখবো। তাহলে দাগের উপরে হচ্ছে শূন্য, এবং সেই এই শূন্যর জন্য দাগটা কি নিচে লো, নিচের দিকে থাকবে। এখানে আমাদের এটা কোনো দরকার নেই। শূন্যর জন্য দাগ হবে নিচে, আর অনের জন্য দাগ হবে উপরে, অর্থাৎ উপরে দাগের নিচের অংশে অন থাকবে, আর নিচের দাগের উপরে শূন্য থাকবে। তাহলে দেখো শূন্যের নিচে, নিচের জন্য এটা, এবং দুইটি অনের জন্য উপরে এটা চলে গেছে। দেখো এই অংশটাকে আমরা ঠিক এভাবেও করতে পারতাম যে শূন্য শূন্য ওয়ান ওয়ান। দেখো তাহলে নর্মালি তো এখানে এরকম দেখানো হয়েছে, এখানে একটা এখানে একটা এরকম। এটাকে এভাবে শেষ অংশটা ওকে করে রাখতে পারতাম, এবং আমরা দেখাতে পারি এটা এইভাবে, অর্থাৎ এখানে একটা অতিরিক্ত দাগ দিয়ে রাখতে পারি, এখানে একটা অতিরিক্ত দাগ দিয়ে রাখতে পারি। আচ্ছা বি দেখো কেমন হয়, বি কত আছে, বি হচ্ছে শূন্য ওয়ান শূন্য ওয়ান, শূন্য ওয়ান শূন্য ওয়ান। আগেই বলছি শূন্য থাকলে হবে দাগ নিচ দিয়ে যাবে, এখানে চলে আসবে। আমরা এই সোজাসুজি সাধারণত এইটাকে দেব একটু দেখতে সুন্দর হওয়ার জন্য। অন হলে কোথায় চলে যাবে, সে উপরে চলে যাবে এটা, আবার সে কোথায় আসবে, নিচে আসবে, আবার অনের জন্য কোথায় উপরে চলে যাবে, আবার এটা। আগে বলছি যে প্রথম অংশ এবং শেষ অংশ আমরা ওকে করে রাখতে পারতাম, অর্থাৎ এখানে একটা টান দিয়ে এখানে একটা নিচের দিকে টান দিয়ে রাখতে পারতাম, এরকম হতে পারতো। সেটা হচ্ছে এটা শূন্য ওয়ান এটা দেখো শূন্য, এটা ওয়ান, এটা শূন্য, এটা ওয়ান। তাহলে শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান। আমরা এই অংশটা সাধারণত দেখব, আমাদের যে অংশে হোক আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না বুঝতে। তাহলে আমি আগেই বলছি যে শূন্য হলে নিচে থাকবে দাগ, আর অন হলে উপরে চলে যাবে। দেখো শূন্য নিচে শূন্য নিচে, ওয়ান উপরে ওয়ান উপরে, শূন্য নিচে ওয়ান উপরে, শূন্য নিচে ওয়ান উপরে। আর যদি আমরা দুই অংশটাকে দুটো টান দিয়ে শেষ করে রাখি, অর্থাৎ শুরুটাও এভাবে টান দেবো শেষটাও দেবো, তাহলে এরকম হতে পারে। এটাও তাই, যদি শুরুটা দিয়ে রাখি এবং শেষটা দিয়ে রাখি এরকম হবে, এটা দিলেও হবে এটা দিলেও হবে। এবার দেখো আমরা যদি দুটাকে গুণ করি, আমার আউটপুট কত, ওয়াই সমান সমান এবি, এটা হচ্ছে এবি,
এবং এবির মানটা কত আসছে, 3টা শূন্য একটা ওয়ান, 0 0 0 একটা ওয়ান, 0 0 0 একটা ওয়ান। তাহলে 3টা শূন্য জন্য নিচে কোথায় থাকবে, নিচে। একটা ওয়ানের জন্য উপরে চলে যাবে। আমরা যেটাকে শেষ করে রাখতাম এরকম ভাবে হতো 0 0 1, দেখো এরকম এসে তখন কি হতো, এরকম 3টা চলে যেত, এরকম গিয়ে এরকম, একই জিনিস। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলছি যে আমরা যখন লজিক গেট অংশ পড়ব, তো লজিক গেটে আমাদের 5টা অংশ আমরা ফলো করব। 1 নম্বরে হচ্ছে কি সংজ্ঞা, 2 নম্বরে লজিক গেট, 3 নম্বর হচ্ছে তার বর্তনী, বা 3 নম্বরে তোমরা এটাকে দিতে পারো সত্যক সারণী। 3 নম্বর আমরা সারণীকে রাখবো, কারণ সারণী দেখে লজিক গেটটা আঁকতে সুবিধা হয়। তাহলে আমাদের এটা রাখবো হচ্ছে সংজ্ঞাটা 1 নম্বর। যদি আমরা লিখি এখানে 1 নম্বরে হচ্ছে কি সংজ্ঞা, 2 নম্বরে হচ্ছে আমাদের লজিক গেট অংশটা লাগবে। গেট এটাকে কিন্তু চিত্র বলা যায় বা প্রতীকও বলা যায়। এই যে লজিক গেট বা প্রতীক, এর প্রতীকটা কেমন হয় এটাও বলা যায় প্রতীক। তাহলে 2 নম্বরে হচ্ছে প্রতীক। 3 নম্বরে শিখবো হচ্ছে সত্যক সারণী। 4 নম্বর শিখবো বর্তনী এবং 5 নম্বর শিখবো তরঙ্গ। 1 নম্বর শিখবো হচ্ছে সংজ্ঞা, 2 নম্বর শিখবো প্রতীক, 3 নম্বরে সত্যক সারণী, 4 নম্বর বর্তনী, 5 নম্বরে হচ্ছে তরঙ্গ অর্থাৎ ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। তাই আমি আবার একটু দেখি, যেহেতু লজিকের অংশ আমি ফার্স্ট ক্লাস নিচ্ছি, আমরা এটা ক্লিয়ার থাকলে পরবর্তীগুলো আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এই প্রথম থেকে আবার একটু দেখো, আমরা পড়বো হচ্ছে অ্যান্ড গেট। তা অ্যান্ড গেট হচ্ছে এমন একটা গেট যে গেটের যতগুলো ইনপুট নেওয়া হোক না কেন আউটপুট সে একটা দেয়, এবং যতগুলো ইনপুট নেওয়া হোক না কেন আউটপুট গুণ আকারে থাকে। আবার আমরা জানি যে বুলিয়ানে যে কোনো একটা শূন্য হলেই ইনপুট, যে কোনো একটা শূন্য হলেই আউটপুট কি হয়, শূন্য হয়। সেই হিসাবে দেখো, এরপর আমরা লজিক গেট বা প্রতীক করব। প্রতীক করলে অ্যান্ড গেটের চেহারাটা হচ্ছে বা প্রতীকটা হচ্ছে ডি এর মতো, বড় হাতে ডি। তার এখানে ইনপুট যা দেবো আউটপুট সেটা হবে কেন, গুণ আকারে। আমি যদি এখানে ওয়াই না দিতাম সমস্যা নেই, শুধু এবি লিখলেই চলতো। তাহলে দুইটা এ ও বি নিছি এবং সেই দুইটা কি হয়ে গেছে, এখানে গুণ আকারে আউটপুট প্রদর্শন করেছে। তাহলে বর্তনী বা সুইচ, তার আগে আমরা সত্যক সারণীটা পড়বো। সত্যক সারণী হচ্ছে এখানে ইনপুট নিচ্ছি দুইটা, দুই ইনপুট যদি নেওয়া হয় তাহলে শূন্য, দুইটা শূন্য দুইটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান গুণ করলে আমাদের এ একটা আউটপুট মান আসবে। আউটপুটের দিকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারলাম যে আউটপুটে শুধুমাত্র দুইটা সুইচ অন করলেই বাতিটা জ্বলে, অন্য ক্ষেত্রে বাতি জ্বলে না। অর্থাৎ দুইটা সুইচ অফ করলেও জ্বলবে না, যে কোনো একটা সুইচ অন করলেও বাতি জ্বলে না, যে কোনো একটি সুইচ অন করলে বাতি জ্বলে না, কেবল দুটি সুইচ অন করলেই বাতি জ্বলে। আচ্ছা, আমাদের কিন্তু এই ঘটনাটা মনে রাখতে হবে, কারণ সৃজনশীলের মধ্যে কখনো এরকম কোশ্চেন থাকে যে আমি একটা বাড়িতে বেড়াতে গেছি, বাড়িতে দুইটা গেট আছে বা গেটের সামনে দুইটা সুইচ আছে, গেটের সামনে দুইটা সুইচ, আমি একটা সুইচ অন করলাম, বাতি প্রথমে থেকে যদি ধরো আমি দুইটা সুইচ অফ করছি, বাতি জ্বলে না, একটা অন করলাম বাতি জ্বলে না, ওইটা বন্ধ করে পরেরটাকে অন করলাম তখনও বাতি জ্বলে না। যখন দুইটা সুইচ অন করছি, প্রথম থেকে আবার বলি, যখন দুইটা সুইচ অফ করছি তখন গেট খোলেনি, যখন একটা সুইচ অন করছি তখনও গেট খুলেনি, ওই সুইচটা বন্ধ করে অপর সুইচ অন করছি তখনও গেট খোলেনি, কেবল দুইটা সুইচ যখন অন করছি তখনই বাড়ির গেটটা খুলে গেছে। তখন আমাদের ধরতে হবে যে দুইটা সুইচ অন করলেই গেট খুলে যায়, অন্য কোনো ক্ষেত্রেই গেট খোলে না। আমরা ধরে নেব সেটা কোন গেট, অ্যান্ড গেট। তখন উদ্দীপকে বলবে যে উদ্দীপকের কথাটি কোন গেটকে নির্দেশ করো, সেই গেটের বর্ণনা দাও। তখন আমাদের ধরে ফেলতে হবে যে দুইটা সুইচ অন করলে গেট খুলে যায়, সুতরাং এটি একটি অ্যান্ড গেট। তখন আমরা বলবো যে এটি একটি অ্যান্ড গেট, নিচে অ্যান্ড গেট সম্বন্ধে বর্ণনা করা হলো। তখন অ্যান্ড গেটের 4-5টা অংশ বর্ণনা করে দেওয়ার, সংজ্ঞা, প্রতীক, সত্যক সারণী, বর্তনী
আর হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা তরঙ্গ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের লজিক গেট এই গুরুত্বপূর্ণ ক্লাসের প্রথম ক্লাসটা আমি এখানে শেষ করব। আশা করি পরবর্তীতে সঙ্গেই থাকবে।